ন্যারেশনে সরি থাকলে আমরা এক্ষেত্রে সরির পরিবর্তে কি লিখবো তা আমরা আজকে শিখবো। কেমন? দেখো, ডিরেক্ট স্পিচে সরি অথবা আই এম সরি থাকলে ইনডিরেক্ট স্পিচে সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস এক্সপ্রেসড হিজ অর হার রিগ্রেট অথবা সাবজেক্ট প্লাস অ্যাপোলোজাইজড দ্যাট ব্যবহার করা হয়। তাহলে সরির পরিবর্তে কটা ব্যবহার করতে পারবো আমরা? দুইটা। একটা হচ্ছে এক্সপ্রেসড হিজ রিগ্রেট, আরটা হচ্ছে অ্যাপোলোজাইজড দ্যাট। কটা লিখতে পারি আমরা? তার আগে তো অবশ্য কি আসবে বলো তো? সাবজেক্ট আসবে। দেখো, হি সেড, সে বলল, সরি আই ক্যান নট গো। তাহলে আগে করব, আগে আমরা কার কাজ করব? সরির কাজ করব। দেখো, তাহলে সরির পরিবর্তে আমরা কি লিখতে পারি? এক্সপ্রেসড হিজ অর হার রিগ্রেট। আচ্ছা দেখো তো, এই সরিটা কে বলছে? তো বলো, হি এক্সপ্রেসড হিজ রিগ্রেট। এখানে যদি হয়তো শি, এখানে যদি কি হতো বলতো, তাহলে আমরা কি লিখতাম? এরই শি এক্সপ্রেস হার রিগ্রেট। সেটা বুঝছো কিনা? সাবজেক্ট পুরুষবাচক করলে আমরা হিজ লিখবো, মহিলাবাচক করে আমরা হার লিখবো। এরপর দেখো তো বাক্য আছে কিনা। বাক্য আসেনি। বাক্য থাকলে আমরা কি লিখবো বলো? and said that, and said that। বাক্য কি আছে? I cannot go, আইটাকে হি, তাহলে কি হবে? হি ক্যান কি হয়ে যাবে? কুড হয়ে যাবে। কেমন? হি কুড নট গো। অথবা আমরা লিখতে পারি যে সরির পরিবর্তে আমরা কি লিখবো বলতো? আচ্ছা, আমরা আপাতত এক নিয়ম শিখি। কেমন? এই নিয়মটা কি সবাই বুঝছো? বুঝলে আটটা বাক্য সবাই লিখে দাও। সবাই এই বাক্যটা লিখে দাও। তো দেখো, হি সেড সরি আই ক্যান নট প্লে। আমরা এটাকে কয়ভাবে করতে পারি? প্রথম নিয়মটা আমি একটু বলতেছি। প্রথমত হবে হি, এরপর কি বলতো? এক্সপ্রেসড হিজ কি বলতো? রিগ্রেট। এরপর কি বলতো? এন্ড সেড দ্যাট কি বলতো? কি হবে? আই ক্যান নট প্লে। কেমন? আই ক্যান নট প্লে। তাহলে কি হবে এখানে বলতো? আইটা কে বলো? হি না? তাহলে হি কুড নট কি বলো? প্লে। অথবা আমরা আরেক নিয়মে করতে পারি, হি অ্যাপোলোজাইজড এরপর কি বলতো? দ্যাট, পর কি বলতো? হি কুড নট প্লে। কেমন?